এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুলের জয়রামপুর বাজার এলাকায়। জানা গেছে, বাইক মেরামতের সময় আক্রান্ত হন সোমনাথ রায় নামে ওই তৃণমূল কর্মী। তৃণমূলের খানাকুল ২ নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক জানান, তিনি মাথায় গুরুতর চোট পান। তাকে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার রাতেও চিংড়ায় তৃণমূল কর্মীদের মারধর করা হয়। তবে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপি কখনোই মারধরের নোংরা রাজনীতি করে না, বরং তৃণমূলে বারবার বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে। দেখুন, কালকে আমাদের আজকে একটা মিছিল আছে। এই যে অপদার্থ বিজেপি সরকার বাঙালি বিদ্বেষ যে একটা ঘটনা ঘটাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে, তারই প্রতিবাদে আজকে কলকাতার শহরে পা মেলাচ্ছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা ব্লকে ব্লকে বিধানসভা ভিত্তিক জেলা সভাপতি এবং রাজ্য সভাপতির নির্দেশে আমরা করছি। তারই কালকে কিভাবে লোকজন আসবে এরা সব বসে চিংড়াতে আলোচনা করে বাড়ি ফিরছিল। গতকালই এর দিকে রাত্রে মারধর করতে যথারীতি আমি পুলিশকে ফোন করি, পুলিশ গাড়ি যায়, ছত্রভঙ্গ করে দেয়। আজ সকালে সোমনাথ রায় ও বাজারে যে ওখানে যে জয়রামপুর গ্যারেজ আছে, গ্যারেজে গাড়ি সারাচ্ছিল, গাড়ি একা পেয়ে এই গোকুল চক্রবর্তী, তারপর হচ্ছে মাধব সাঁতরা, তাই তো মাধব সাঁতরা, এদের নেতৃত্বে অতর্কিত হামলা করে দেয় একা পেয়ে। এই পুরুলজালি বিধায়কের কিছু গুন্ডা একা মানুষকে টার্গেট করে ওর সমস্ত মোবাইল এইসব টাকা পয়সা ছিনিয়ে নেয়, যতদূর আমি ওর কাছ থেকে শুনলাম, এবং মাথাতে আঘাত করে, মানে প্রায় মৃত্যুর সাথে এখন পাঞ্জা লড়ছে, মাথায় আঘাত করেছে সব থেকে বেশি। তো আমি এই বিজেপির দিকে আমি আগেও বলেছি যে আমাদের একজনকে মারলে আমরা 5 জনকে পেটাবো এবারে, কারণ এরা মানে বলে নয় লাতকা ভূত বাতসে নিয়ে মানতে, যখন তখন একা টার্গেট করছে। আরে বাপের বেটা যদি হোস তাহলে দম থাকে তো ময়দান বলে দে, আমরা তৃণমূলরা জড়ো হচ্ছি, তোরা জড়ো হো, 1 মিনিটে সব কটাকে জ্যান্ত পুঁতে দেবো। তারা বিজেপিও তো অভিযোগ করছে তাদের ওই গোকুলকেও নাকি মারধর করা হয়েছে। এরা জুমলাবাজ একটা দল, এদের অভিযোগ ছাড়া এরা আর কিছু করে না। সারাদিন গালমন্দ করছে, বাপান্তর করছে এদের বিধায়ক। দিচ্ছেন আছে বোম বারুদ আগ্নেয়াস্ত্র সবই রমেন প্রামাণিকের কাছে মজুদ আছে, আমাদের যে খবর আছে। তো দেখা যাবে, খানাকুলের মানুষ কড়াই গন্ডায় হিসেব বুঝে নিতে পারে। আপনি যদি বোম বন্দুক দেখান, খানাকুল মানুষের কাছেও সে দুটো হাত রয়েছে। আপনি বোম বন্দুকের রাজনীতি করবেন, খানাকুলের মানুষকে অনেক বোম বন্দুকের রাজনীতি তৃণমূল কংগ্রেস দেখিয়েছে, অনেক চারিদিকে বোম বন্দুক গোলা গুলি সব সময় চলেছে, কিন্তু আর না। খানাকুলের মানুষ ওদেরকে বুঝে গেছে, ওদেরকে বিদায় দিয়েছে। এখনও যে ধরনের হিংসার ঘটনা ঘটাচ্ছে, চক্রান্ত করছে, যে রকম হিংসা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তো তার তো জবাব হবে, পাবলিক তো দেখে। আপনাকে বলা হচ্ছে আপনার ইন্ধনেই মারধর হয়েছে। কার ইন্ধনে মারধর হয়েছে, কিভাবে হয়েছে, কি ঘটনা ঘটেছে, সেটা ওই এলাকার মানুষজন জানে। কি ঘটেছে না ঘটেছে, কি ঘটছে প্রতিদিন, কে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে প্রতিদিন, প্রত্যেকটা জায়গায় গিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষকে খেপাচ্ছে, সেটা খানাকুলের মানুষ বুঝতে পারছে। দেখুন, আমাদের কালচার এটা না, আমাদের কালচার না বিধায়ককে গালা। আমরাও তো কথা বলি, আমরাও তো আপনাদের সামনে মিডিয়ার সামনে বক্তব্য রাখি, কিন্তু আমাদের বক্তব্যে একটা শালীনতা। এই দলটাই তো একটা অশালীন মন্তব্য করে সবসময় মানে উত্তেজক কথাবার্তা বলে, সম্মান দিতে জানে না। এদের দলের কালচার নেই, রুচিবোধ নেই, শিক্ষা নেই, তো শিখবে কি? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।